ইস, আজকে সারাটা দিন মাটি। এই লিখিত পরীক্ষা শেষ হলো 11টায়, কিন্তু ভাইবা পরীক্ষা নাকি হবে দুপুর 1টার পরে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজকে আমি একটা অন্যরকম ব্লগ নিয়ে আসছি। আজকের ভিডিওটা হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্স করার অভিজ্ঞতা নিয়ে। আর বলতেই হচ্ছে, অভিজ্ঞতাটা যতটা উত্তেজনাময় হওয়ার কথা ছিল, আসলে বাস্তবে ছিল ঠিক তার উল্টো। সকালে খুব ভোরে আমি ভালুকা থেকে রওনা দিই ময়মনসিংহ বিআরটি অফিসের উদ্দেশ্যে। বলা হয়েছিল আমাকে এখানে 8টার মধ্যে থাকলে ভালো হবে আর কি, সেই জন্য আমি অনেক সকাল সকাল রওনা দিয়ে দিই। কারণ ফিঙ্গারপ্রিন্ট বা ওই ছবি ওঠানোর জন্য এখানে অনেক বড় লাইন পড়ে। কিন্তু এখানে এসে বুঝলাম শুধু ফিঙ্গারপ্রিন্ট না, প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা লাইন হয়। ফর্ম জমা দেওয়া, ভাইবা পরীক্ষা দেওয়া, রিটেন পরীক্ষার পরে, তারপর হচ্ছে গাড়ি চালানোর ওইখানে মাঠে, উমেদ আলী মাঠে আমরা ড্রাইভিং টেস্ট দিয়েছি। তো সব জায়গাতেই রোদের মধ্যে কোনো নিয়ম শৃঙ্খলা ছাড়া এত কষ্ট করতে হয়। আমি এখন আছি ময়মনসিংহের কুটকাচারিতে। প্রথমে এখানে ঢুকেই বিআরটিতে একটা সুন্দর জলাশয় বা সুইমিং পুল দেখতে পাওয়া যায়। অবশ্য দেখে মনে হচ্ছে এটা ব্যবহার হয় না, কিন্তু অনেক সুন্দর। আর চারিদিকে রয়েছে ফুল গাছ দিয়ে সুন্দরভাবে সাজানো। আর এই দিকটাতে রয়েছে ভয়ঙ্কর এক দালান, বট গাছে পড়া ছেয়ে আছে, একদম ভয়ঙ্কর, মনে 100 বছরের পুরনো। এখানে হচ্ছে বাইক পার্ক করার জন্য সুন্দর জায়গা রয়েছে, ছাউনি দেওয়া। এখানে রোদ এবং বৃষ্টিতে কোনো সমস্যা হবে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য অল্প কিছু লোক দাঁড়িয়ে আছে। এখন প্রায় শেষের দিকে। প্রতিদিন এখানে 250 থেকে 300-র মতো মানুষ আসে। সকালে অনেক বড় লম্বা লাইন ছিল। তো এটা হলো বিআরটি এর অফিস, যেখানে আমরা ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি। আর রাস্তার ঠিক অপর পাশে হচ্ছে পরীক্ষা দেওয়ার রুম। এখানে হচ্ছে লিখিত পরীক্ষা এবং ভাইবা পরীক্ষা নেওয়া হয়। এখন আমি যাচ্ছি লিখিত পরীক্ষা দিতে। প্রশ্নগুলো বেশ কঠিন ছিল, তবে প্রশ্নগুলো ছিল গাড়ি সংক্রান্ত বা গাড়ির যন্ত্র বা গাড়ি মেরামত করার যে টুলগুলো, ওইগুলো নিয়েই। লিখিত পরীক্ষা 20 মিনিটের ছিল। তো ভিতরে আমাকে ক্যামেরা ইউজ করতে দেয়নি। তো এখন পরীক্ষা শেষ করে বের হলাম। পরীক্ষা শেষ করে এখন আমরা যাচ্ছি হচ্ছে ভাইবার উদ্দেশ্যে। ভাইবায় কী ধরনের প্রশ্ন হয় তা নোটিশ বোর্ডে লেখা আছে, আপনারা চাইলে সেগুলো দেখে আগেই শিখে নিতে পারবেন এখানে। তবে আমার কাছে মনে হয়েছে ভাইবা পরীক্ষার সময় যে লাইন ধরে যে ভাইবা পরীক্ষা দিতে হয় এই রোদের মধ্যে দাঁড়িয়ে, এটা মোটেও ঠিক ছিল না। তো এখানে যদি রোল নাম্বার অনুযায়ী আমাদেরকে ডেকে ডেকে নিয়ে ভাইবা পরীক্ষা নেওয়া হতো, আমরা ওয়েটিং রুমে বসতাম, সেটা অনেক ভালো হইতো। তো অফিসের ভিতরে নেই কোনো বসার ব্যবস্থা, কোনো বিশ্রামের সুযোগ নেই। বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে এসেছে তাদের জন্য এটা সত্যি অনেক কষ্টকর। এই অভিজ্ঞতা থেকে আমি একটি জিনিস ভালোভাবে বুঝেছি, আমাদের দেশে এখনও সরকারি সেবা নিয়ম শৃঙ্খলার অভাবে রয়েছে। আশা করি ভবিষ্যতে এই ব্যবস্থাগুলো দূর হবে আর সাধারণ মানুষ একটু স্বস্তিতে সরকারি সেবা নিতে পারবে। তো এই ছিল আমার ড্রাইভিং লাইসেন্সের সমস্ত টাস্ক। প্রথমে যে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি, তারপরে হচ্ছে রিটেন পরীক্ষা দিয়েছি, তারপরে ভাইবা পরীক্ষা দিয়েছি। ভাইবা পরীক্ষা শেষ করে উমেদ আলী মাঠে যে আমরা ড্রাইভিং টেস্ট পরীক্ষাটা দিয়ে তারপর আমি ফাইনালি মেসেজ পেয়েছি। মেসেজ ছিল যে আমি ড্রাইভিং টেস্ট পরীক্ষায় পাশ করেছি এবং আমাকে ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য বলা হয়। এবং ব্যাংকে টাকা জমা দেওয়ার একদিন পরেই আমি আমার ড্রাইভিং লাইসেন্সের যে অনলাইন কপিটা সেটা পেয়ে যাই, যেটা দিয়ে আমি আমার ড্রাইভিং কার্ড আসার আগে পর্যন্ত আমি রাস্তায় চলাচল করতে পারবো, কোনো পুলিশি ঝামেলা হবে না। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন ছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ব্লগে। আসসালামু আলাইকুম।